এই বছর এই যে ময়নাদের জন্য ভাত রান্না করে নিয়ে চলে এসেছি। গরম ভাত, ধোঁয়া উঠতেছে বাবা। ভাত এই যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া, এগুলো সব ভাত আমার ময়নারা খাবে, আমার ময়না পাখিরা খাবে। এই যে ভাত রেডি, এই যে রেডি, আমার ময়নারাও রেডি। আমার ময়নারা কি করতেছে? ভাত রেডি, ময়নারাও রেডি। বসাবো, ভাতটা একটু ঠান্ডা হোক, আম্মু মাছ বেছে দিচ্ছি, দাঁড়াও। গরম গরম ভাত দেখো না, আয়না স্ট্যান্ডের উপরে রেখে দিছি যেন তোমাদের শরীরে না লাগে, ভাত ভেড়ে রেখে দিছি। দাঁড়াও, এখন বাটি আনতেছি, মাছ কাটা বাছা শেষ, সবাইকে মেখে দিব। পাখি খাইতে আসো, সবাই চলে আসো, খাইতে আসো। এই যে বন্ধন, এই নাও, খাও বাবা। তুমি খাও না কেন? টুকটুকি খাও, মানে খাও খাও খাও। আমার ছোট্ট ময়নাটা কই? ছোট্ট ময়না কই? ছোট্ট ময়না, এই পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা থেকে আর কোনো কিছুর যন্ত্রণা নাই। দুনিয়াতে যদি মানুষের শুধুমাত্র পড়তে হইতো, খেতে না হইতো, তাহলে মানুষ এত পরিশ্রম করতোই না। মানুষ কয়টা জিনিস পরতো বলেন তো? কয়টা কাপড় চোপড় মানুষে পরতো? যদি মানুষের খেতে না লাগতো তাহলে মানুষ এত পরিশ্রমই করতো না। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীতে সব কিছুই হচ্ছে শুধুমাত্র খাবারের জিনিস। পড়ার জন্য কয়টা জিনিস বলেন তো? মানুষ যে পড়বে, পড়ার জন্য কয়টা জিনিস লাগতেছে? সব হচ্ছে খাবারের জন্য। সব খাবার, রঙে বিরঙের, বাহারি রঙের খাবার। মানে আমরা ছোটোকালে গল্প শুনেছিলাম যে রাক্ষসের গল্প, তো মানুষই হচ্ছে সবচেয়ে বড় রাক্ষস। কেন বলি? প্রতিদিন দেখেন আমাদের পৃথিবীতে কতগুলো, মানে আমাদের বাংলাদেশের কথাই বলেন, কতগুলো গরু প্রতিদিন জব হয়। থাকে কোনো গরুর মাংস? এত এত টনের টন মাছ আসে, সে মাছগুলো কি থাকে? থাকে না, শেষ হয়ে যায়। এত সবজি শ্বাস হয়, এত এত সবজি শ্বাস হয়, টাক ভরে ভরে সবজি আসে বাজারে, রাতে আসে, সকালে সব শেষ হয়ে যায়। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, রাক্ষসের যে গল্প আমরা ছোটোকালে শুনেছিলাম, সে কি পারতো এতগুলো একটা রাখ সবজি খাওয়া, বা 10টা রাখ সবজি খাওয়া, 10টা রাখ মাছ খাওয়া, 10টা রাখ গরু খাওয়া, মুরগি খাওয়া? এগুলো কি সম্ভব হতো তার পক্ষে? তাহলে কে খায় এগুলো? আমরাই খেয়ে নিই। এই হচ্ছে মানুষের ক্ষুধার যন্ত্রণার ফলাফল। মানুষ যখন প্রচণ্ড ক্ষুধা পায়, তখন মানুষ এই খাবারের জন্য এত কষ্ট করে। এত খাবার, মানুষ সব খাবার খেয়ে নেয়, কত রকমের কত কিছু খাবারের। পৃথিবীতে চোখ মেলে যা দেখবেন, বেশি হচ্ছে খাবারের জিনিস। মানুষ সবাই পেটের জন্য, খাবারের জন্য এত পরিশ্রম করে। আর আমার ময়নারা কি করে? শুধু কান্নাকাটি করে। ময়নারা বলো তো, রিজকের মালিক কে? বড় আল্লাহ। এই ছোট্ট ময়না কই? খাইতে আসো না কেন? ছোট্ট ময়না সুন্দর, আসো না কেন খাইতে? রাখি মামুনি, রাখি মামুনি কই? ছোটু ইকরু কই? মিটু কই? আসো আসো, আমার ময়না পাখিরা কই? ময়না পাখিরা কই? আমার কবুতরের বাচ্চাগুলো কই? চলে আসো, আসো আসো আসো, সবাই আসো। এই যে একটু একটু দেখেন, এই মাত্র গরম ভাত নিয়ে আসলাম, মেখে দিলাম গরম মাছ, গরম ভাত, তারপরে দেখেন একটু একটু খেয়ে সবাই চলে গেছে। কি নবাব দেখেন, এই যে একজন গিয়ে লম্বা হয়ে পড়ে আছে, দেখছেন? এই হচ্ছে তাদের কাজ। বন্ধুরা, আপনারা সবাই আমার ময়নাদেরকে দেখে আলহামদুলিল্লাহ বলে যাবেন। আল্লাহ যেন ওদেরকে হায়াত দারাজ করে, ওরা ভালো থাকে। ওরা অসুস্থ হয়ে গেলে, ওরা খারাপ হলে আমি ওদের জন্য অনেক কষ্ট পাই, কারণ আমি ওদেরকে অনেক ভালোবাসি। তাই ওরা যেন সুস্থ থাকে, ওরা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, আপনারা যেন সবাই ভালো থাকতে পারেন। আর এই ঠান্ডা এসেছে, নতুন নতুন করে ঠান্ডা পড়তে শুরু করেছে। ছোট ছোট সোনামণিদেরকে অনেক যত্নে রাখবেন, যারা ছোট্ট সোনার মুখ নিয়ে এই পৃথিবীতে এখন এই মাত্র জন্মগ্রহণ করেছে, 2 মাস 4 মাস 5 মাস 1 মাস 2 মাস, তাদেরকে অনেক আগলে রাখার চেষ্টা করবেন। আর যেসব মায়েদের সিজার হয়েছে তারাও অনেক সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।